फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। बोलूं ना सुभान अल्लाह। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। मोहब्बत हवे ना सुभान अल्लाह, नारे तकबीर। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना। किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मदी नाम ऐसा है। अल्लाह শোনো, আল্লাহ নবীর আলোচনার একটুখানি এগিয়ে নিয়ে যায়, কেননা নবীর আলোচনা শোনা আপনার আমার জন্য আল্লাহ অবশ্যই নাজাত রেখেছে। নবী পাকের আলোচনা শোনা আপনার আমার জন্য আল্লাহ মুক্তি রাস্তা রেখেছে। আল্লাহ নবীর আলোচনা শোনা আপনার আমার জন্য ফাদার রেখেছে। আপনার আমার জন্য অবশ্যই নবী পাকের আলোচনার ওসিলায় আল্লাহ জান্নাত রেখেছে। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ নবীর আলোচনা যতই হবে তোমার আমার অন্তরটা ততই আল্লাহ পরিষ্কার করে দেবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমার আমার জন্য নিরাপত্তা, তোমার আমার জন্য নাজাত মুক্তি রাস্তা বানিয়েছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসেছে, আমার নবী পাককে আল্লাহ কি নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছে গো। কেমন ম্যাগনেট আল্লাহ নবী দুনিয়া জমিনে আসতে লেগেছে, আমার নবীর পিছনে পিছনে আল্লাহ জানাতে লেগেছে আমি মুহাম্মদকে পাঠালাম, কিন্তু
আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে আমি রহমত দিলাম। আমার নবী আসতে লেগেছে, আমার নবীর পিছনে নাজাত আসতে লেগেছে, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আসতে লেগেছে, আমার হাবিবের পিছনে মুক্তি আসতে লেগেছে, আমার রাসূলুল্লাহ আসতে লেগেছে। আল্লাহ আমার হাবিবের ওসিলায় রহমত দিয়ে আসতে লেগেছে, আমার নবী পাক পৃথিবী জমিনে আসতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলতে শুরু করেছে। এ দুনিয়ার মানুষেরা আমার আব্বা জানেরা শোনো, আল্লাহ নবীর আলোচনা হলো তোমার আমার জন্য মুক্তি, আমার নবীর আলোচনা হলো তোমার আমার জন্য নাজাত, আল্লাহ নবীর আলোচনা হলো তোমার আমার জন্য মুক্তি, আল্লাহ নবীর আলোচনা হলো তোমার আমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। তাই নবীর আলোচনা থেকে দুনিয়ার কোন মানুষের আলোচনা আমরা করি না। দুনিয়ার আলোচনা, মানুষের আলোচনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার হাবিবের আলোচনা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এ যুবক তরুণীরা আমার আব্বা জানেরা শোনো, আল্লাহ নবীদের হাজার বছর আগে জানিয়ে গেছে আমার সাহাবারা এই দুনিয়া জমিনে আমাকে আল্লাহ নবী করে বানিয়েছে। তোমরা কি মানো? হযরতে হানজালা হুজুর বারে 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 একটাই আওয়াজ দিতে লেগেছে, এ বাবা সাহাবীরে, আল্লাহ যেন আমার নবীর প্রেমেতে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমার হাবিবের প্রেমেতে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাকে শহীদি মরণ দেয়। হযরতে হানজালাকে জিজ্ঞাসা করা হলো, হানজালা রে, তোমার মনে আশা কেন এত? শহীদ হয়ে মরে যাবে, শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। হযরতে হানজালা বলতে লেগেছে, আমার নবী পাকের ভালোবাসা আমি এতটাই রেখে ফেলেছি, এই দুনিয়া জমিনে আমার হাবিবের জন্য যদি শহীদ হয়ে যায়, আল্লাহ বিনা হিসাবে আমি হানজালা আমাকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে দেখে তারা মনে করেছে জান্নাতি মেহমান। কেন? আমার নবী পাককে আল্লাহ কত বড় নাজাত প্রাপ্ত নবী বানিয়েছে, রহমতি নবী বানিয়েছে। শোনো, একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এ যুবকেরা, হযরতে সাবির হুজুরের কথা আপনাদেরকে জানিয়ে দিই। আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হযরতে সাবির হুজুর দেখতে পেলেন আমার নবী পাক যেই রাস্তায় হাঁটে ওই রাস্তায় যত ছোট ছোট পাথরগুলো ছিল, আমি রাসূলুল্লাহকে চিনতে পেরে, আমার হাবিবুল্লাহকে বুঝতে পেরে ওই ছোট ছোট পাথরগুলো সালাম দিতে লেগেছে। আমার নবী পাক আর একটু আগিয়ে যায়, হযরতে সাবির হুজুর বলতে লেগেছে, ছোট ছোট পাখিগুলো আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে উড়ে 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 এসে আমার হাবিব পাককে তারা সালাম দিতে লেগেছে। এ যুবক তরুণীরা আমার আব্বা জানি না, আরে কি দয়া নবী আল্লাহ আপনার আমার কপালে জুটিয়েছে। ওই নবীকে কোনোদিন ছাড়ো না, ওই রাসূলকে কোনোদিন ভুলে যেও না। তোমাদের দিল থেকে মুহাম্মদ রাসূলকে মহব্বত করো, দিল থেকে রাসূলুল্লাহকে ভালোবাসো। নবীকে কি মাকাম আল্লাহ দিয়েছে শোনো শোনো, হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে, সফরের সাথী হিসেবে হযরতে সাবির হুজুর রয়েছে। আমার নবী পাক আগিয়ে 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 যায়, একটা মানুষ রূপী মানুষ এসে আল্লাহ নবীর সাথে হাত হাত দিয়ে মুসাফা করে আল্লাহ নবীর সাথে কথাবার্তা বলতে লেগেছে। হযরতে সাবির হুজুর আমার ওই মানুষটাকে পূর্বে কোনোদিন দেখেনি। আমার নবী পাক প্রিয় আমার রাসূলুল্লাহ আগিয়ে আগিয়ে কথা বলতে বলতে হাঁটতে লেগেছে। হযরতে সাবির হুজুর আমার ওই মানুষটাকে দেখে মনে মনে চিন্তা করছিল, এই মানুষটা কোনোদিন দেখলাম না, আমার হাবিবকে আমি জিজ্ঞাসা করব এই মানুষ সম্পর্কে, এই মানুষটাকে আমার হাবিবকে আমি জিজ্ঞাসা করব। আল্লাহ নবী মানুষটার সাথে কথা বলা শেষ করে দিলেন। ওই মানুষটা হেঁটে হেঁটে জায়গা মতো চলে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবির হুজুর আমার নবীকে জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু আবার নিজেকে নিজে আবার জিজ্ঞাসা করতে লেগেছে না। নবীকে জিজ্ঞাসা করতে গেলে হয়তো বেয়াদবি হয়ে
হয়ে যেতে পারে। কেন আমার রাসূলুল্লাহ শুনে যারা গোস্তাকি করে, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আনতাহবাতা আমালুকুম, আল্লাহ আমার হাবিবের বেয়াদবিকারীদের আমলকে ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। আমার হাবিবকে আল্লাহ তোটা ভালোবাসে। হযরতে সাবির হুজুর মনে মনে চিন্তা করতে লেগেছে, হাবিবকে কথা সম্পর্কে জিজ্ঞাসা করব না। ইতিমধ্যে আমার রাসূলুল্লাহ সামনে গিয়ে দাঁড়ানো, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা যাবে রে, কি ব্যাপার, তোমার মনের ভিতরে কোনো একটা প্রশ্ন লুকিয়ে রয়েছে, বলো বাবা। হযরতে সাবির হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে আমি একটা প্রশ্ন করব হুজুর। হুজুর কিছু মনে করবেন না, আপনাকে একটা প্রশ্ন করব। আমার নবী পাক বলতে লেগেছেন, এ বাবা যাবে রে, বলো কোনো অসুবিধা নেই বাবা। হযরতে সাবির হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে মানুষটা আপনার সাথে মুসাফা করলো, দেখা করলো, কথা বললো, ওই মানুষটাকে এর পূর্বে কোনোদিন দেখি নাই। আমার রাসূলুল্লাহ যারা দিলেছে বাবা যাবে, ওই মানুষটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওই মানুষটাকে, ওই মানুষটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। রসুলের সাথে জিবরাইল দেখা করতে আসছে, আর রসুলের মাহফিল হচ্ছে, উম্মতরা পালাচ্ছে। রসুলের সাথে জিবরাইল আসছে, মিকাইল আসছে, আজরাইল আসছে, ইসরাফিল আলাইহিস সালাম আসছে, আর উম্মতরা নবীকে পেয়ে জিনা করছে, উম্মতরা রসুলকে পেয়ে অন্যায় করছে, উম্মতরা রসুলকে পেয়ে চালাকি উম্মত হয়ে গেছে। আল্লাহ সব খবর রেখেছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমার জাররা জাররা কাজ কিন্তু আল্লাহর কাছে খবর যাচ্ছে, জাররা জাররা কাজ খবর রেখেছে আল্লাহ। 30 পারা খুলে দেখুন, আল্লাহ নিজে পবিত্র কোরআনে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে বলে দিন, আমি দুটো কাঁধে দুটো করে ম্যাগনেট রেখে দিয়েছি,